Assalamualaikum dear students, welcome to another class. Today I'm going to talk another crucial topic, namely finite verb and non-finite verb. আজকের এই ক্লাসটিতে আমরা ফাইনাইট ভার্ব কাকে বলে, নন ফাইনাইট ভার্ব কাকে বলে এবং বাক্যে আমরা কিভাবে ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্বকে শনাক্ত করতে পারি সেই প্রচেষ্টা চালাবো। চলো আমরা ডেফিনিশনটা জেনে আসি। What is the finite verb? Finite verb is a form of verb that agrees with the subject and can change according to the person and tenses. On the other hand, non-finite verb is a form of verb that doesn't agree with the subject and cannot be changed according to the person and tenses. Look at the whiteboard. Non-finite verb এর স্ট্রাকচার গুলো কি, non-finite verb এর আইডেন্টিফিকেশন গুলো কি? ইনফিনিটিভ যুক্ত ভার্ব হচ্ছে non-finite verb, জিরান্ট non-finite verb, পার্টিসিপল non-finite verb। অর্থাৎ এইগুলো যদি তোমরা বুঝে ফেলো তাহলে তোমাদের জন্য non-finite verb বোঝা সহজ এবং non-finite verb বোঝা থাকলে তোমরা finite verb কে খুব সহজেই শনাক্ত করতে পারো। চলো উদাহরণের মাধ্যমে আমরা দেখে আসি। আমি যদি একটা উদাহরণ এভাবে লিখি, হি প্লেজ ফুটবল, টু গেট প্লেজার, দেখো এখানে একটা ভার্ব আছে টু গেট এবং এখানে একটা ভার্ব আছে প্লেজ। এটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এটা কেন নন ফাইনাইট ভার্ব, এটা কেন ফাইনাইট ভার্ব? এই ভার্বটাকে আমরা আসলে পরিবর্তন করতে পারবো। কিসের ভিত্তিতে পরিবর্তন করতে পারবো? পারসন এবং টেন্সের ভিত্তিতে পরিবর্তন করতে পারবো। কিন্তু টু গেট এটা হচ্ছে ইনফিনিটিভ, এই যে ইনফিনিটিভ, টু গেট এটা পরিবর্তন হবে না, এটা অপরিবর্তিত থাকবে। দেখো যদি এটাকে আমরা ফার্স্ট ইনডিফিনিটে নিই, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটে ছিল হি প্লেজ ফুটবল, এটাকে ফার্স্ট ইনডিফিনিটে নিলে এরকম হবে হি প্লেড ফুটবল টু গেট প্লেজার। দেখো এই টু গেট কিন্তু পরিবর্তন হচ্ছে না, কিন্তু এটাকে যখন আমরা টেন্সের ভিত্তিতে ফার্স্ট ইনডিফিনিটে নিয়ে আসছি তখন কিন্তু এটা পরিবর্তন হয়েছে। ঠিক একইভাবে এটাকে যদি আমরা ফিউচার ইনডিফিনিটে নিয়ে নিই, হি উইল প্লে ফুটবল টু গেট প্লেজার। দেখো এখানে টু গেট এটা কিন্তু পরিবর্তন হচ্ছে না, কিন্তু এটাকে যখন আমরা ফিউচার ইনডিফিনিটে নিয়েছি তখন কিন্তু টেন্সের ভিত্তিতে এটা পরিবর্তন হয়েছে। ঠিক একইভাবে পারসন, এই যে এইগুলো আছে, এই পারসনের পরিবর্তনেও এই ভার্বটাকে পরিবর্তন করা সম্ভব এবং পরিবর্তন হবে, কিন্তু টু গেট কিন্তু পরিবর্তন হবে না। অর্থাৎ আমরা আগেই বলেছি যে নন ফাইনাইট ভার্ব এরকম একটা ভার্বের ফর্ম যেটা আসলে পারসন বা অন্য কোনো টেন্স অনুযায়ী এটা পরিবর্তন হবে না, এটা পরিবর্তিত থাকবে, কিন্তু ফাইনাইট ভার্বটা টেন্স এবং পারসন অনুযায়ী পরিবর্তনযোগ্য। চলো এটা কিন্তু ইনফিনিটিভ দেখেছি, আমরা জিরান্ডের মাধ্যমে ফাইনাইট এবং নন ফাইনাইট বুঝে আসার চেষ্টা করি। যদি আমরা একটা বাক্য এরকম লিখি, হি লাভস প্লেইং ফুটবল, দেখো এখানে একটা ভার্ব পাচ্ছি আর এখানে একটা ভার্ব পাচ্ছি। এটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। কেন এটা নন ফাইনাইট ভার্ব? এই প্লেইংটাকে আসলে পরিবর্তন করা সম্ভব না, এটা জিরান্ড। এখানে প্লেইং এটা হচ্ছে নাউনের কাজ করতেছে, অর্থাৎ এটাকে আমরা ইট দ্বারা কনভার্ট করলে আমরা এখানে কিন্তু পেয়ে যাব হি লাভস ইট, অর্থাৎ এটা নাউনের কাজ করতেছে, এটা একটা জিরান্ড, যে কারণে এই যে প্লেইং ভার্বটা আছে এটা কিন্তু নন ফাইনাইট ভার্ব, এটা পরিবর্তন করা সম্ভব না। কিন্তু এটাকে আবার পরিবর্তন করা সম্ভব যদি এটাকে আমরা টেন্সের ভিত্তিতে পরিবর্তন করে ফেলি। এটাকে ফার্স্ট ইনডিফিনিটে নিলে এরকম হবে হি লাভ প্লেইং ফুটবল। এই যে এখানে আমরা যখন এটাকে ফার্স্ট ইনডিফিনিটে নিয়ে আসছি তখন কিন্তু লাভস থেকে এটা লাভড হয়েছে, কিন্তু প্লেইংটা পরিবর্তন হয় না, এটা পরিবর্তিত আছে, যে কারণে এটা নন ফাইনাইট ভার্ব আর এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। ঠিক একইভাবে পারসন পরিবর্তন করলে যদি আমরা এইখানে হি লাভস থেকে যদি আই ইউজ করি তখন কিন্তু এটা লাভ হয়ে যাবে, আই লাভ প্লেইং ফুটবল। তার মানে এই যে পারসন পরিবর্তন হওয়ার কারণে লাভস থেকে এটা লাভ হয়েছে, অর্থাৎ এটা ফাইনাইট ভার্ব বলে এটাকে পরিবর্তন করা গিয়েছে, কিন্তু এটাকে পরিবর্তন করা সম্ভব না। চলো পার্টিসিপলের মাধ্যমে নন ফাইনাইট এবং ফাইনাইট ভার্ব বুঝে আসার চেষ্টা করি। ধরো আমরা এখানে যদি হি লিখি, হি ফাউন্ড মি প্লেইং ক্রিকেট, এই যে ফাউন্ড একটা ভার্ব আছে, এখানে একটা ভার্ব আছে, এই ভার্বটা হচ্ছে ফাইনাইট আর এটা হচ্ছে নন ফাইনাইট। কিভাবে এটা নন ফাইনাইট? এটা পরিবর্তন হবে না, এটাকে যদি আমরা পরিবর্তন করতে চাই করা সম্ভব, কিন্তু এটাকে পরিবর্তন করা সম্ভব না। এখানে এটা পার্টিসিপলের কাজ করতেছে। কিভাবে? দেখো হি ফাউন্ড মি প্লেইং, অর্থাৎ সে আমাকে কিভাবে পেয়েছিল? খেলারত অবস্থায় পেয়েছিল, যে কারণে এটা অ্যাডজেক্টিভের কাজ করতেছে। আমরা গত ক্লাসে বলেছিলাম যে অ্যাডজেক্টিভ পার্টিসিপল
যদি অ্যাডজেক্টিভের কাজ করে, ভার্ব প্লাস আইএনজি যদি অ্যাডজেক্টিভের কাজ করে, তখন এটা পার্টিসিপল হয়ে যায়। তার মানে এই প্লেইংটা এখানে পার্টিসিপলের কাজ করতেছে বলে এটা নন ফাইনিট ভার্ব, কিন্তু এই ভার্বটা আবার ফাইনিট ভার্ব। কিভাবে এটাকে আমরা পরিবর্তন করতে পারি? ধরো এখানে আমরা, এটা ফার্স্ট ইনডিফিনিটে আছে, যদি এটাকে প্রেজেন্ট ইনডিফিনিটে আনি তখন এটা এরকম হয়ে যাবে, হি ফাইন্ডস মি প্লেইং ক্রিকেট। হি ফাইন্ডস মি প্লেইং ক্রিকেট। এই দেখো, এটা ফাউন্ড থেকে ফাইন্ডস হয়েছে, কেন হয়েছে? এটা প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিটে চলে যখন আসছে তখন এটা তোমার ফাইন্ডস থেকে পাউন্ড হয়েছে, কিন্তু ফাউন্ড থেকে ফাইন্ডস হয়েছে, কিন্তু এদিকে প্লেইং যেটা আছে এটা কিন্তু আবার অপরিবর্তিত আছে, এটা পরিবর্তন না হয়নি। তার মানে এটা নন ফাইনিট, এটা হচ্ছে ফাইনিট। এই ক্লাসটিতে আমরা ফাইনিট নন ফাইনিট বুঝে আসার চেষ্টা করেছি, বুঝে নেওয়ার চেষ্টা করেছি। পরবর্তী একটি ক্লাস অন্য কোনো টপিকের উপরে হবে। সেই পর্যন্ত ভালো থাকো। আসসালামু আলাইকুম।